এলাকার মেম্বররে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন। তো হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই, বনেনি কথা। কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয় ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কি তা, তো এই মেম্বরে আবার দমক দিয়া কয় দক্কর কয় তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই তোর ইয়ে দিতে পারবি। আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায় মাইকিং করে জাকাত দেওয়া হবে, দুনিয়ার লুক আইয়া ফিরে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া, সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে, কয় জাঙ্গাল ফাড়ুইছে, কয় ফেস ফুস লাগছে নি, কয় না হনো ফেস লাগছে না, কয় ফেস লাগতো তো, ফেস লাগলে না সাংবাদিক আইব, এটা পত্রিকাত আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা? তামাশা মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না, রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না আল্লাহ আমারে কিছু টেহা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনার এই লুঙ্গিটা দিয়া গেলাম, এটা ফিনটা নামাজ ফিরে আমার লিগা দোয়া করেন, এটার নাম হইল জাকাত। আমরা আসি কই বিয়া। ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ। আমরা জানি ইসলামের চারজন খলিফা, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার পঞ্চম খলিফা কেন কয়, এবার আর চরিত্রটা এই 60 জনের লগে মিলে। ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওনারে যখন খলিফা বানাইছে উনি গৈরাইয়া গৈরাইয়া কানতে আছে। এবার আর চাচায় বালিশের তলে এবার আর নাম লেখা মরিয়া গেছে গা, এখন বালিশের তলে হাত দিয়া দেহে ফুতের নাম না লেখা ভাতিজার নাম লেখা দিয়া গেছে। দেখা সেটা তো সকলে গিয়া ধরছে উমর, ও উমর বিন আব্দুল আজিজ আপনার নাম এন আপনার চাচায় লেখা গেছে। কয় গজব কইরা দিছে রে, আমার গলায় গামছা লাগাইছে, আমি তো খলিফা হইতাম চাই না রে, আমার এটা দরকার নাই, আমার চাচা এটা কিতা করলো রে, এখন লেখা দিয়া গেছে, কোনো উপায় নাই, রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা। শপথ নিছে প্রধান বিচারপতির কাছে, কাজীউল কুজ্জা তৎকালীন আমলের বড় আলেম, ওনার কাছে গিয়া শপথ নিছে, এই জনগণ আমার কাছে আমানত, এই রাষ্ট্র আমার কাছে আমানত, আমি বেঁচে থাকতে আমানতের খেয়ানত করব না। খলিফায় কানতে কানতে শপথ কইরা বাইর গেছে, বউয়ের ডাক দিছে, বউয়ের নাম ছিল ফাতেমা। বউয়ের নাম কি? কথা না, বউয়ের নাম কি? ইয়াকে ফাতেমা। কই গো? কয় আমি তো এখানে কি আমার প্রাণের স্বামী বলেন। কয় এই যে তোমার আব্বা তোমার এই যে বিয়ার সময় স্বর্ণরে দিছিল এডি কু? কয় বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি। কয় বার করো এটা, এই আপনার অলংকারটি বার করছে, স্বর্ণ মুদ্রাটি বার করছে, দামি দামি জিনিসগুলা বার কইরা। আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে কোষাগারের কাছে, কর্মচারীরে গিয়া কয় ভাই এটি মানুষের রক্ত লাগুন না স্বর্ণ, আমার শ্বশুরে আমার বউ বিয়ার মধ্যে আমার বউয়েরে দিছিল, এটি কোনো বালা টেহা না, এটি জনগণের শোষণের টেহা, আমি ফেরত দিয়া গেলাম, আমার একটা সুবহানাল্লাহ কয় না রে। ইসলাম কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। বউয়ের জিনিসটি না রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া লাইছে, জমা দিয়া সেটা ওমর ইবনে আব্দুল আজিজ এরপর একটা ভাষণ দিছে, কিতা কইছে শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ কয় আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম, আমার বউয়ের জিনিসটি আমি জমা দিয়া গেলাম, আমার আর কিচ্ছু লাগবে না, আমি দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী আমি দেশ চালাইতে চাই। সবাই কয় আমরা আপনার পাশে আছি। দেশ চালান শুরু করলো। এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল, দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল। এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। এক বেড়ায় জাকাতের টেহা লইছে ফটলার ভিতরে, লইয়া সেরা এই ভাই খেই ভাই যায়, ভাই কটা টেহা আছিল আপনি নিবেননি,
আমি তো কয়টা লইয়া ঘুরতে আসি আপনি আমার আমি নাম কি সুবহান আল্লাহ কয় না রে। সকালে বাড়িছে বেড়ায় কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া গরিব বিচারতেছে, গরিব বিচারতে 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 সকাল থেকে রায় হইছে। একটা লোকে জাকাত নিতে স্বীকার করে না। আমি তো দেই, আমি নেন কেমনে জাকাত, আমি কি খাইলে জাকাত হইব, আমার টেহা তো দিতে আসি মানুষের, তা আপনার টেহা আমি নেন কি তা। ঘুরতে 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 রায় হইছে পরে মনটা খারাপ হয়েছে, জাকাতের টেহা অন্য দিতাম ফেললাম না, বাইর গিয়া খাইতাম বই কেমনে ফরজটা আদায় না কইরা আগিলা দিনের বেড়াইতে হাফ বেড়াইয়া গাতার ভিতরে লইয়া বার করে লইয়াইছে। পরা কিটা হইলি তোরা এবার হাবা বললো সারাটা দিন গুড়া মুকুল ভাই জাকাতার দিতে পারছে না, মনটা খুব খারাপ। ফরজ জাকাতরা এখন পর্যন্ত দিতাম পারলাম না, বেটাকে লুক ফেলাম না। ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আসার নামাজটা পড়িয়া নিরালে নিরালে ভাবে ভাবে আটতে আছে। গিয়ে দে একটা গড়সনের ঘর, মানুষটা বোধহয় গরিব হইতে পারে। হ্যাঁ বেড়ারে কয় ভাই ঘরে কে আছেন দরজা খুলেন। এবারায় যখন দরজা খুলছে এবারায় করছে কি তার দরজাটা খুলতে দেরি, টেহার ফটলাটা এটা দিয়ে হালাইয়া কয় জাকাতের টেহা কই উঠটা দিছে দৌড়। হ্যাঁ হেবারাই জাকাতের টেহার ফটলা লইয়া ফিসে ফিসে ধরতে আছে, ধরতে 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 হেবারাটিকে আঞ্জা দিয়া ধরছে। কয় ভাই কি একটা এটি জাকাতের টেহা, আপনি আমার ঘরে দিয়েছেন কীর্তন জাকাতের টেহা। তা আমি সহাল থেকে ঘুরতে আসে লুক পাই না, আমিও তো সহাল থেকে ঘুরে মাত্র গরু ঢুকছি, আপনি টেহার ফটলা দিচ্ছেন। হ্যাঁ কি ইসলাম রে এটা, কি ইসলাম? ইসলামটা কিটা আমার দেশে হয় নাকি রে? ওইব কেমনে, ওইব কেমনে? একটা পরিবার যদি একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা চুরি করে, এই দেশের মানুষ যে এখনো বেঁচে আছে আবার আল্লাহ বলে বাঁচাই রাখছে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। দেশটা যে আল্লাহ দেখে বাঁচাই রাখছে, আমরা কোনো বাচ্চা থামানোর কথা না। আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, 200টা মেয়ে। আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে কই হুজুর আমার আব্বার লেগা দোয়া করেন, কয়ে কান্দে তো অনেকে, আমারও কান। কি করতেছো তোমরা, বিরক্ত করো না, মাহফিলের ক্ষতি করো না, তোমরা আটটা কই যাও, না না যাইও না, ফিরে আইও। আমিন কম। তা আমার আব্বা নাই তো, এই 9 নাম্বার যাচ্ছে, এদিকে আসো, এদিকে আসো, ওমাতে আইব না, আসো। এই তো মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে, তোমার এখন লাল কার্ড দেখাই দিলাম, ওর ভিতরে অবশ্য বাচ্চা গেছো। আমিন কম। ও মুসলমান, আমার আব্বা নাই। কোন মানুষ যখন আমার কাছে দোয়া চায় তখন আমার আব্বার কথা মনে পড়ে, আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে মাহফিলতে বাইর গিয়া কবরস্থান আমি আস্তে করে এই মোবাইল টিপ্পা টিপ্পা যাই। নিথরে নিস্তব্ধ পৃথিবী, কেউ যাক না নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না নাই। আমি আর আমার আল্লাহ, আমি আব্বার মাথাটার কাছে গিয়া বসি কবরের কাছে, আমি ডাক দিয়া কই আব্বা, ও আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, আমার 11 বছরের রাইখা ইন্তেকাল করছিলেন। আজ আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, কত মানুষে মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা আপনি কবরে কেমনে থাকেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম। আব্বা কি খান আপনি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, চোখ
বন্ধ করলে আব্বার চেহারা ভেসে উঠে। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার প্রতি নাই কি ব্যবহার করবা। যার আব্বা আছে, যার আম্মা আছে, মাহফিল শেষ করে গিয়া আম্মার ফাউডির কাছে বইবা, দুইটা ফোঁটা চোখের পানি ছাইরা আম্মার একটা ডাক দিবা, আম্মা আম্মা নাগাইশের হুজুরে কইছে গো তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তুমি দোয়া করে দাও। আম্মার কান্দা কান্দা ফাওয়ের ফাতারি বিজাই দিবা, যেন আম্মার তোমার দিকে মায়া কইরা যত কষ্ট দিছো মাফ করে দেয়। আর মা যদি দোয়া করে দেয়, জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই কি করতেছেন আপনারা? কেন এরকম করতেছেন? কেন কি রাত কি বেশি হয়ে গেছে? তো এরকম করতেছে যে আপনারা একজনও বলেন না যে এই উঠতো না, এরকম করো না, মাহফিলটার একটা স্যারাবেলা লাগাই লিতেছে কারবার কি? হ্যাঁ, তো বৃষ্টি আইক না, আইলে তো যাইবই, অহন তো তারার লাগিয়ে বৃষ্টি আইব। আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়ে দেব, তো কিটা করবো? হ্যাঁ, একটা লোক উঠবেন না। এটা কি এত সুন্দর একটা মাহফিল, আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে। ছেলে আয় কাপ গোলাপে বসো, বৃষ্টি আসবে যখন দেখা যাবে না, আমরা দেখতাম না বৃষ্টি? ওখানে বুঝুন হয়েছে আমরা এলাকা দিয়ে, তারা এই দুজন বুঝুন না, চুপ করে বসে। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, তুমি আম্মা চিনছ না। তুমি ছোটবেলা পেশাব কইরা বিছনা ভিজাইছ, মায় দেখছে যে ভিজা, আস্তে কইরা মায় তোমারে ভিজা জাগাতে নিয়ে ডাইনে দিয়া হতাইছে, ডাইনেও ভিজাই লইছ, বামে দিয়া শোয়াইছে। এবার যখন দেখছে সব জায়গা ভিজা, মা নিজে ভিজা বিছানায় শুয়া রে তোরে বুকটার উপরে শোয়াইয়া মানুষ বানাইছে, ঠিক কিনা? এমন মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা। এই মাহফিলটা শানে মদিনা জামে মসজিদ, আমি 35 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটা ছাইরা যাইও না। তুমি আগামীকাল বাঁচবাই, গ্যারান্টি তোমারে কেউ দিছে না। আর যা সবাই মিল্লা তওবা করাম, জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইর যায়াম। একটা লোক যতক্ষণ দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই, এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো, সবাই মিলে তওবা করব, গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া। একটা গোনাও যেন আমাদের সাথে না থাকে, সবাই কোন আমিন। একটু বসেন, এই যে 9 নম্বর যাচ্ছে, বসেন সবাই, বসেন, 1 মিনিটের লেগে বসেন, নামাজের মতো যারা বসে আছেন নামাজের মতো বসেন, একটু নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই বসেন, সবাই তাড়াতাড়ি করেন। এই ভলান্টিয়ার যারা বসো,